আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই শীতের রাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমাদের কথা চিন্তা করে আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায় থেকে একটি সমস্যার সমাধান করব। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা উত্তরপত্রে সমাধান করতে পারবে। সমস্যাটি হচ্ছে, এই যে প্রিয় শিক্ষার্থী দেখো, ছকের ভিতরে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। বেগ 0 মিটার পার সেকেন্ডে আর সময় হচ্ছে সেকেন্ডে। তো 0 সেকেন্ডে 0, 2 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 10, 12 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড, 14 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটি আমাদের পরীক্ষাতে 3-4টা নিয়মে আসে। এখানে গাড়িটি প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা হচ্ছে। অনেক সময় এটি 3-4টা উপায় আসে। অনেক সময় বলে যে প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, আবার বলে 8তম সেকেন্ডে, আবার শুধু 8 সেকেন্ডে। তিনটা ভিন্ন উপায়। যখন আমাদের প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে, তখন আমরা একটা উপায় করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে 0 সেকেন্ড রয়েছে, তারপর 2 সেকেন্ড মানে 2 বেড়েছে, তারপরে 4 সেকেন্ড 2, 6, 8, 10। তো প্রথমে 0 to 4 এটা হচ্ছে অসমবেগে যাচ্ছে প্রথম 4 সেকেন্ড, পরের 4 সেকেন্ডে গিয়েছে সমবেগে। তাহলে এটা আমরা খাতায় লিখলেও হবে, না লিখলেও চলবে। তো প্রথমে আমরা লিখছি যে অনেক সময় আমরা প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এরকম আমরা লিখি, কিন্তু এইটার ক্ষেত্রে 2 করে বাড়ছে, এই কারণে এটা আবার একটা ধাপ বেশি করতে হবে। তো প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই ক্ষেত্রে আমরা বলতে পারি s1 = u1 + v1/2 * t1। তো আমরা এখানে লিখব, এখানে u হচ্ছে মানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, v হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, t হচ্ছে যেহেতু 2 সেকেন্ডে, t হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই মানগুলো আমরা এটার ভিতরে লিখব। u1 এর মান হচ্ছে 0, এখানে আমাদের একক লেখার প্রয়োজন নেই। v1 এর মান হচ্ছে 6/2 ইনটু t1 এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এই 2 কাটা, তাহলে আমাদের রেজাল্ট আসবে 6 মিটার। প্রথমে u + v, তার মানে 0 + 6/2, 2 কাটা দিলে এখানে আমাদের 6 থাকে, 6 মিটার। ওকে, তারপরে 2 থেকে 4 সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের এটা লিখবো। তাহলে s2 লিখতে পারি, s2 = u2 + v2/2 * t2। তারপর আমরা লিখবো যে এখানে u2 এর মান হচ্ছে, আমাদের প্রথমে শুরু করব 2 থেকে 6 মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের v2 এর মান হচ্ছে আমাদের 14 মিটার পার সেকেন্ড। t2 এর মান হচ্ছে আমাদের 4 থেকে 2 গেলে 4 - 2 সেকেন্ড, দ্যাট মিন্স 2 সেকেন্ড। তো আমরা এই মানগুলো এখানে বসাবো। এই অঙ্কগুলো অনেক সময় এর মান বের করে অনেকে করে, তখন আমাদের সূত্র বসাতে হয় s = ut + ½ কিন্তু পরীক্ষার খাতায় যত সহজে অঙ্কটি সমাধান করা যায় প্রিয় শিক্ষার্থীরা, সেটি করার চেষ্টা করবে। তাহলে তোমরা পরবর্তী অ্যানসারের জন্য বেশি সময় পাবে।
এই জন্য এটা আমরা সহজভাবে করার চেষ্টা করছি। তো মানগুলো বসাবো। u2 মান হচ্ছে 6 প্লাস আর v2 মান হচ্ছে 14/2 ইনটু যেহেতু 4 থেকে 2 সেকেন্ড আমরা 2 লিখব। এই এখন এগুলো আমরা মুছবো, মুছে উত্তরটা লেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী অ্যাটেনশন প্লিজ, তোমরা মনোযোগ দাও, অঙ্কটি করতে তোমাদের অনেক ইন্টারেস্টিং লাগবে। যাই হোক, এখন এটার সমাধান আমরা লিখব 14 আর 6 20, 20/2 ইনটু 2। তো আমরা লিখতে পারি 2 দুগুণে 2 দিয়ে কাটা 20 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে বের হয়েছিল 6 মিটার। এটা খেয়াল করবা যে আমরা এখানে লিখে রাখি s1 এর মান বের হয়েছে 6 মিটার আর s2 এর মান বের হইলো আমাদের 20 মিটার। এখন এই যে পরবর্তী আমাদের এই যে 4 সেকেন্ডের পরে এই যে 8 সেকেন্ড, দেখো শিক্ষার্থীরা এই 4 সেকেন্ডও 14 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ডও 14 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডও 14 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স আমরা বলতে পারি পরবর্তী 4 সেকেন্ড সমবেগে দিয়েছে। তাহলে আমরা লিখব, এটা মুছে ফেলি, অ্যাটেনশন, আমরা লিখব পরবর্তী 4 সেকেন্ড সমবেগে যাওয়ায় অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? s3 ইকুয়াল v3 t3। তো এখানে v3 মান হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, t3 মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো আমাদের তাহলে এখানে মান বসাবো, v3 এর মান হচ্ছে 14 আর t3 এর মান হচ্ছে 4, 4 14 56 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা একসাথে লিখব অতএব মোট দূরত্ব মানে 8 সেকেন্ডে মোট দূরত্ব। এটা লিখে নিতে পারো তোমরা, 8 সেকেন্ডে মোট দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2 প্লাস s3। তো s1 এর মান হচ্ছে আমাদের কত? দেখো শিক্ষার্থীরা 6 মিটার প্লাস s2 মান হচ্ছে 20 মিটার প্লাস s3 মান হচ্ছে 56 মিটার। তাহলে এটা যদি আমরা যোগ করি 6 6 6 12 5 2 7 6 6 12 5 আর 6 6 2 8 82 মিটার। তাহলে আমাদের উত্তর হবে এই যে 82 মিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদের এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আসবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়বে, সময়টাকে কাজে লাগাবে। সকলেই কিন্তু আশা থাকে যে এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য সকলে বসে থাকে, আর এইচএসসি আসুক, অনার্স মাস্টার্স এগুলোর দিকে গার্জিয়ানরা বা আত্মীয়স্বজন বেশি খেয়াল করে না, খেয়াল করে এই এসএসসি পরীক্ষার প্রতি। এই জন্য তোমাদের বলছি, তোমাদের যে 10 বছরের সাধনা তোমাদের সফল হোক এই কামনা। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।